নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে জাতীয় ক্রিকেট লিগে যুক্ত করা হয় টি-20 ফরম্যাট এবং বাংলাদেশ দল তখন ওয়েস্ট ইন্ডিজ সফরে নতুনদের সুযোগ ছিল নিজেদেরকে মেলে ধরার এই টুর্নামেন্টে এবং নতুনরা সেই সুযোগটা কিন্তু ডেফিনেটলি কাজে লাগাতে সক্ষম হয়েছে। অনেকে আশা জাগানিয়া পারফর্ম করেছে, কে কেমন করলো সেই বিশ্লেষণে আমরা যদি যাই, প্রথমত হচ্ছে সর্বোচ্চ রান সংগ্রাহক এই তালিকার দিকে যদি আমরা তাকাই, সবার উপরে নামটা হচ্ছে মোহাম্মদ নাঈম শেখ। 10 ইনিংসে 316 রান করেছেন, 31.60 গড়ে এবং স্ট্রাইক রেট 135.04। জাতীয় দলে আসা যাওয়ার ভেতরে থাকা এই ক্রিকেটার এই ফরম্যাটে আরো একবার মোটামুটি ভাবে নিজেকে প্রমাণ করলেন। 2 নম্বর নামটা খুবই ইন্টারেস্টিং, যাকে ভাবা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। জিসান আলম 7 ইনিংসে করেছেন 281 রান, গড় হচ্ছে 40.14, স্ট্রাইক রেট 158.76 এবং গোটা টুর্নামেন্টে তিনি ছক্কা হাঁকিয়েছেন 22টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। এত ছক্কা আর কেউ আসলে মারতে পারেনি। ইনফ্যাক্ট তিনি তো সেঞ্চুরিও করে ফেলেছেন এবারের টুর্নামেন্টে একটা। দ্বিতীয় সর্বোচ্চ 17 ছক্কা হাঁকিয়েছেন আরো একজন উদীয়মান তরুণ তারকা, যার নাম হচ্ছে হাবিবুর রহমান। রান সংগ্রাহকদের তালিকায় 4 রয়েছেন তিনি। 7 ইনিংসে 259 রান করেছেন, গড় হচ্ছে তার 37, 160.87 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। সো জিশান এবং হাবিবুর রহমান সোহান এই দুজন আসলে বাংলাদেশের ক্রিকেটের টি-20 ফরম্যাটের ভবিষ্যৎ, এমনটা অনেকেই বলছে। দুজনই এই এনসিএল টি-20 তে দারুণ পারফর্ম করেছেন। 5 নাম্বার নামটাও ভেরি 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 ইন্টারেস্টিং। আমার মনে হয় কেউ ভাবেনি যে এই রান সংগ্রাহকদের তালিকায় 5-এ থাকবে আজিজুল হাকিম তামিম নামের এই বাচ্চা ছেলেটা। আন্ডার 19 টিমের সদস্য, মানে এই মাত্রই যে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতলো আন্ডার 19 টিম, সেই টিমের প্লেয়ার আজিজুল হাকিম প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে খেললো। 9 ইনিংসে 237 রান সে করেছে, গড় 26.33 এবং 136.99 স্ট্রাইক রেটে সে আসলে ব্যাট করতে সক্ষম হয়। অর্থাৎ মাত্রই আন্ডার 19 এশিয়া কাপ জিতে আসা এই বাচ্চা ছেলেটা তার প্রতিভার স্বাক্ষর কিন্তু রেখেছে এজিএল। এর ভিতরে একটা অভিজ্ঞ নাম আছে নুরুল হাসান সোহান। তিনি 8 ম্যাচে 266 রান করেছেন, 126 স্ট্রাইক রেটে। তিনি রয়েছেন 3 নম্বরে ন্যাশনাল টিমে আসা যাওয়ার ভিতরে থাকা আরেক ক্রিকেটার। এবার যদি বোলারদের পারফরম্যান্স নিয়ে আলোচনা করি, সেখানেও চমক ডেফিনেটলি রয়েছে। যেমন সর্বোচ্চ উইকেট সংগ্রহ করছে আলাউদ্দিন বাবু, 33 বছর বয়সী এই বোলার। 9 ইনিংসে 19 উইকেট নিয়েছে, ইকোনমি রেট 5.50, গড় হচ্ছে 9.84। সো অবাক হওয়ার মতো ব্যাপার বই কি। 2 নম্বর নামটা খুব ইন্টারেস্টিং, আহমেদ শরীফ। এই নামের সাথে আমার মনে হয় যে অনেকেই পরিচিত না। মাত্র 20 বছর বয়সী এই ফাস্ট বোলার 8 ম্যাচ খেলে 17 উইকেট নিতে সক্ষম হয়। 7.77 হচ্ছে তার ইকোনমি রেট এবং তিনি সবশেষ মৌসুমে রাজশাহীর বিপক্ষে 5 উইকেট নিয়ে তিনি আসলে প্রথম আলোচনায় এসেছিলেন। তো সে এই ফরম্যাটে দারুণ বল করেছে। 3 নম্বর নামটা হচ্ছে রাকিবুল হাসান, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ টিমের সদস্য। যখন আমরা জিতলাম ওয়ার্ল্ড কাপ, সেই টিমের সদস্য রাকিবুল হাসান। স্পিনার, 10 ম্যাচে 15 উইকেট তিনি নিয়েছেন, 6.41 তার ইকোনমি রেট এবং ন্যাশনাল টিমের রাডারে রাকিবুল হাসান বেশ কিছুদিন ধরে আসলে আছেন। 4 নম্বরে থাকা যে প্লেয়ারটা, তার আসলে ন্যাশনাল টিমে খেলারই কথা, ইনজুরি বা বোলিং অ্যাকশন নানা কারণে আসলে হয়ে ওঠেনি। আলিসাল ইসলাম 10 ইনিংসে তিনি নিয়েছেন 14 উইকেট এবং তার ইকোনমি রেট 5.32। এরপরের 5 নম্বর নামটা আবু হায়দার রনি, যিনি 10 ইনিংসে নিয়েছেন 13 উইকেট, পাশাপাশি তিনি রানও করেছেন, যার কারণে তিনি টুর্নামেন্ট সেরাও আসলে হয়েছে। তো যেমনটা বলছিলাম যে কিছু ইয়াংস্টার্স এর খোঁজ কিন্তু ডেফিনেটলি পাওয়া গেছে। এখন দেখার ব্যাপার যে এই জিসান আলম কিংবা আহমেদ শরীফ কিংবা এই রাকিবুল আলিসাল ইসলামরা বিপিএল এ আসলে কেমন করেন। সো 4টা নাম আলাদা করে বলতে হয়, জিসান, হাবিবুর রহমান সোহান, এরপর হচ্ছে আলিসাল ইসলাম এবং রাকিবুল হাসান। সো এই 4 জন তারা বিপিএল এ কেমন করে সেদিকে তাকিয়ে থাকতে হবে এবং তারা যদি ভালো করে ন্যাশনাল টিমে ঢোকার সম্ভাবনা তাদের রয়েছে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।